লাল মাটিতে কালো কারবার। অভিযোগ গত 15 বছরে এভাবেই বীরভূমের মাটিতে গড়ে উঠেছে টুলু মণ্ডলের অন্ধকারের সাম্রাজ্য। পাথর, বালি, কয়লা, বাংলার সম্পদের দেদার চুরি। আর সেই চুরি করা সম্পদই নির্দিষ্ট রুট ধরে পৌঁছে যেত গন্তব্যে, কখনো রাজ্যের অন্য প্রান্তে, কখনো ভিন রাজ্যে। লাল মাটিতে কালো কারবার, বালি, পাথর, কয়লা, অন্ধকার সাম্রাজ্য তৈরি করেছিল টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রথমেই বলি আপনাদের পাথর খাদানের কথা। মোহাম্মদ বাজার, সাঁইথিয়া এবং রাজনগর ব্লকে অসংখ্য পাথর খাদান এবং ক্রাশার, যার একাংশ টুলু মণ্ডলের কবজায় ছিল বলে অভিযোগ। এই সব খাদান বা ক্রাশার থেকে পাথর বোঝাই ট্রাক, ডাম্পার নির্দিষ্ট রুট ধরে বীরভূমের বাইরে চলে যেত। এই রুটেই পড়তো একের পর এক টোল গেট। কি অভিযোগ? অভিযোগ যে টোলগুলি চালাতেন বালি মাফিয়া টুলু মণ্ডল। এই টোলেই জাল ডিসিআর বা চালান দেখিয়ে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো। যে রাজস্ব সরকারের পাওয়ার কথা তা পৌঁছতো টুলু মণ্ডলদের ঘরে। এবার আসুন দেখে নি কোন রুটে চলতো এই কালো কারবার। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরছি বীরভূমের টোল গেট। দেখুন রুট 14 নম্বর জাতীয় সড়কের ওপর নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, গণপুর, শালবোদ্রা, রায়পুর, পাঁচামি, ভারকাটা। 14 নম্বর জাতীয় সড়ক আর তার উপরেই এই বীরভূমের টোল গেট, অর্থাৎ নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, গণপুর, শালবোদ্রা, রায়পুর, পাঁচামি, ভারকাটা। একদিকে গেলে ঝাড়খণ্ডে চলে যেতে পারতো, আর এক যদি মনে হতো বর্ধমানের দিকে, তাহলে কিন্তু বর্ধমান ধরে মুর্শিদাবাদ, মালদাও চলে যাওয়া যেত। এই রাস্তা ধরেই চলতো টুলু মণ্ডলের কালো কারবার। অর্থাৎ এই কালো কারবারের রুটটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। দুর্নীতির টোল, বীরভূমের টোল গেট। এই টোল গেট টুলু মণ্ডলের 14 নম্বর জাতীয় সড়কের ওপর। পাঁচামি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এই পাঁচামি যাওয়ার রাস্তাতে একাধিক খাদান, একাধিক ক্রাশার রয়েছে। এবং এই ক্রাশারগুলো থেকে যখন পাথর নিয়ে ডাম্পার বা লরি তারা যখন বেরিয়ে আসে 14 নম্বর জাতীয় সড়কের দিকে, তখন এই যে এখানে হচ্ছে ডিসিআর অফিস, আগে এই জায়গাটি নিয়ন্ত্রণ করতে হচ্ছে টুলু মণ্ডল। এখন অবশ্য পালা বদলের পর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ এবং বিএলআরও অফিসের যারা কর্মীরা রয়েছেন তারা রয়েছেন, এবং প্রশাসনের তরফ থেকেই সমস্ত কটা গাড়ির যে চালান তা পরীক্ষা করা হচ্ছে। অভিযোগ ছিল টুলু মণ্ডল যখন এখানকার এই ডিসিআর এর দায়িত্ব ছিলেন, তখন তার এমএসপি লেখা গাড়ি, তার যেটা কোড, সেই গাড়িকে তো এমনি ছেড়ে দেওয়া হতো। বাকি গাড়িগুলোর ক্ষেত্রেও চালানের ক্ষেত্রে সিদ্ধান্ত তিনি গ্রহণ করে ফেলতেন। এবং যেহেতু একাধিক জায়গাতে নকল ডিসিআর তৈরি করে ফেলা হয়েছিল, সেই নকল ডিসিআর কে ব্যবহার করে একাধিক গাড়িকে যাওয়ার অনুমতি দেওয়া হতো। ফলে রাজ্য সরকারের কোষাগার পূর্ণ হতো না, বরং ফুলে ফেপে উঠতে হচ্ছে এই টুলু মণ্ডল। এটা হচ্ছে পাঁচামির রাস্তা। এই রাস্তা থেকে বেরিয়ে একদম সামনে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে জাতীয় সড়ক 14 নম্বর, এবং তারপরে এই সমস্ত পণ্যবাহী গাড়ির যে রুটে যাওয়ার কথা তারা সেই রুটে চলে যাবে। এবং এই কাছাকাছি জায়গার মধ্যে একদিকে যেমন এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে মোহাম্মদ বাজার থানা রয়েছে, এছাড়া এই এলাকাতে একাধিক যে ক্যাম্প, সেই ক্যাম্প, পুলিশ ক্যাম্পও তৈরি করা হয়েছিল। তার কারণ ডেউচা পাচামির জন্য যে কাজ রাজ্য সরকার শুরু করেছিল। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও
একদিকে হচ্ছে বিএলআরও অফিস, অন্যদিকে হচ্ছে পুলিশ প্রশাসন। তাদের দুজনকে কোনো রকম গুরুত্ব না দিয়ে, বা বলা ভালো, তারা থাকলেও তাদের চোখের ওপর দিয়ে কার্যত টুলু মণ্ডল তার এই সাম্রাজ্য ডিসিআর কেন্দ্রিক চালিয়ে যাচ্ছিল। বীরভূমে কালো কারবারের আর এক অংশ হচ্ছে বালিঘাট। এবার দেখাবো আপনাদের যে কিভাবে, অর্থাৎ বেআইনিভাবে যে নদীর বুক থেকে টন টন বালি তুলে তা পাচার করে দিত টিম টুলু মণ্ডল। আসুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরি যে কিভাবে এই বালি পাচার করত টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিমউদ্দিন, অজয়, ময়ূরাক্ষী এবং দ্বারকা। কোথায় কোথায় বালিঘাট দেখাচ্ছি আপনাদের। দেখুন, 3টি নদ, অজয়, ময়ূরাক্ষী, দ্বারকা। আর সেখানে বালিঘাট কোথায়? মোহাম্মদ বাজার, গিরাজপুর, ময়ূরেশ্বর, লাভপুর, রায়পুর, ইলামবাজার, সাঁইথিয়া, তিলপাড়া, দেউচা। বেআইনিভাবে নদীর বুক থেকে টন টন বালি তুলে বিক্রি করে দেওয়া হতো। আর এভাবেই দিনের পর দিন চলেছে বালি পাচারের কারবার। শুনলে অবাক হয়ে যাবেন, বীরভূমে বৈধ মানে সরকার স্বীকৃত বালিঘাট রয়েছে 10 থেকে 12টি। আর বেআইনিভাবে বালি তোলা হতো কম করে। যদি কম করে বলি, সেই সংখ্যাটা শুনলে চমকে যাবেন। কম করে 250 বালিঘাট থেকে। বীরভূমের অন্যতম প্রধান 3টি নদ নদী ময়ূরাক্ষী, অজয় এবং দ্বারকা। গত জমানায় এই 3টি নদ নদী থেকেই দেদার বালি তোলা হয়েছে। সাঁইথিয়া, মোহাম্মদ বাজার, রামপুরহাট, মল্লারপুর, গনপুর, এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে ময়ূরাক্ষী, দ্বারকা একাধিক নদী রয়েছে। এই যে দ্বারকা নদী, এই দ্বারকা নদীতে দেখতে পাওয়া যাচ্ছে যে এভাবেই বালি তোলা হচ্ছে। একাধিক ট্রাক্টর, সেই ট্রাক্টর এসে পৌঁছচ্ছে, বালি তুলছে এবং তা নিয়ে চলে যাচ্ছে। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা, নিউজ 18 বাংলার ক্যামেরা দেখার পর দেখতে পাচ্ছেন একাধিক ট্রাক্টর দ্রুত পালিয়ে যাচ্ছে, অনেকে মুখ ঢেকে চলে যাচ্ছেন। যেভাবে টুলু মণ্ডল তিনি পাথরের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, ঠিক একই রকম ভাবে তার সহযোগীদের দিয়ে বেশ কিছু অবৈধ বালি খাদান তৈরি করা হয় এবং যেখান থেকে ক্রমাগত বালি তোলা হয় এবং তা নিয়ে চলে যাওয়া হয়। এই যে সমস্ত বালি তোলা হচ্ছে, তার জন্য কোনো রাজস্ব রাজ্য সরকারের পকেটে যাচ্ছে না। তার কারণ এগুলোকে পরীক্ষা করারও কেউ নেই এবং এর জন্য নির্দিষ্ট করে যে এমএসপি কোডের মতো এখানেও কোড চালু করে রেখে দেওয়া হয়েছিল। কাছাকাছি সাঁইথিয়া থানা রয়েছে, মল্লারপুর থানা রয়েছে, মোহাম্মদ বাজার থানা রয়েছে, একাধিক থানা রয়েছে, কিন্তু কোথাও কোনোভাবেই এই গাড়িগুলিকে পরীক্ষা করার কাজও হয়নি এবং একদম প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একদম নদীর গর্ভে এই ট্রাক্টর দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং বালি তোলার কাজ চলছে। দেখুন, বালির ক্ষেত্রে রাজস্বের বিষয়টি মিটে যায় বালিঘাটের কাছে। এক্ষেত্রে টোল গেটে জাল চালান দেখানোরও ব্যাপার সেভাবে নেই। লাল মাটিতে যে কালো কারবার চলেছে দিনের পর দিন, কি বলছেন ব্যবসায়ী দেবরঞ্জন রায়, শুনুন। টুলু মণ্ডল মানেই বীরভূম প্রশাসন বা পশ্চিমবঙ্গ প্রশাসন। টুলু মণ্ডল মানেই এখানকার আইন ব্যবস্থা, কানুন ব্যবস্থা সবাই জানতো কিভাবে ও রাজস্বটা ফাঁকি দেওয়া হচ্ছে। ওই নদী থেকে বালি তুলে শেষ করে দিল, ময়ূরাক্ষী থেকে বালি তুলে শেষ করে দিল। এটা তো কোনো মানে সবাই জানতেন। তৎকালীন প্রশাসন না জানতো আর টুলু টুলু হয়ে গেল, এটা সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। পুলিশ, বিএলআরও সবাই মিশে গেছিলেন সেই সময়, কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল, পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল। এই দেখুন, দেখালাম আপনাদের যে বালি, পাথর, কয়লা খাদান, সেখান থেকে তো দেদার তোলাবাজি, দেদার সিন্ডিকেট চালিয়েছে, অর্থাৎ অন্ধকার সাম্রাজ্য। আর কি কি করেছে জানেন? দেখলে চমকে যাবেন। টুলু মণ্ডলের সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, বারবার বলছি। 242টা গাড়ি, ভাবুন, 21টি সম্পত্তি। শেষ নয়, 242টি গাড়ি দেখাচ্ছি আমরা। টুলু মণ্ডলের শুধুমাত্র 242টি গাড়ি। 1টা, 2টো, 10টা, 20টা, 50টা, 100টা নয়, 200টাও নয়, 242টা গাড়ি টুলু মণ্ডলের। কি সাম্রাজ্য!
পাশাপাশি 21 সম্পত্তি, 300 বিঘা জমি, টুলু মণ্ডলের 300 বিঘা জমি, ব্যাংক অ্যাকাউন্ট, আর সে ব্যাংক অ্যাকাউন্টে কত? 93 কোটি। ব্যাংকে 93 কোটি রয়েছে টুলু মণ্ডলের। বিশাল সাম্রাজ্য, বিভিন্ন অ্যাকাউন্ট, আর সেই বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটির হদিশ। আমরা উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several document like road challan, DCR, মানি রিসিপ্ট, চেকবুক, এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে। প্রপার্টি 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। টুলু মণ্ডলের সম্পত্তি কত তার হিসাব তো আপনারা শুনলেন, আর এবার শোনাবো আপনাদের যে কতগুলো গাড়ি। দেখুন, সব মিলিয়ে টুলু মণ্ডলের 242টি গাড়ি রয়েছে, তার মধ্যে BMW রয়েছে, ট্রাক রয়েছে, সব মিলিয়ে 242টি গাড়ি টুলু মণ্ডলের। তিনশো বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি। তৃণমূল আমলে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটির রাজস্ব, পালা বদলে 1 মাসে বীরভূমে 100 কোটির রাজস্ব আদায়। আগে 100 কোটি সরকারের ঘরে জমা, বাকি 1100 কোটি পাচার হতো। এই টাকার প্রধান লাভবানের খোঁজ মিলবে, বাংলার পুলিশে সেটা করে দেখাবে। আপনারা জানেন যে আমি অনেকগুলো ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্ট প্রোগ্রামে রেভিনিউ লিকেজের কথা বারে বারে তুলে ধরেছি এবং এক্সাম্পল দিয়েছিলাম এই র্যাকেট সামনে আসার আগে বীরভূমের কথা, যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই 1 মাসে আমরা 83 করোড় রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 করোড়ের কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এবং আমরা আলটিমেটলি এই টাকার মেন বেনিফিশিয়ারি কে, লাভার্থী কে, ওই পর্যন্ত যাবে বেঙ্গল পুলিশই পারবে। 93 কোটি টাকা সঙ্গে 50 কোটি,
150 কোটি মানে 150 কোটি টাকা তো হাতে এসেই গিয়েছে বললেন মুখ্যমন্ত্রী। 93 কোটি টাকা সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতেই এসে গেছে। 93 কোটি টাকা সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতেই এসে গেছে। এই যে টুলু মণ্ডলের বিশাল সাম্রাজ্য, এই টুলু মণ্ডলের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টুলু মণ্ডলের আত্মীয়র বাড়ি থেকে 28 কোটি নগদ উদ্ধার, সঙ্গে 15 কেজি সোনা, যার বাজার মূল্য 22 কোটি অর্থাৎ সব মিলিয়ে 50 কোটি উদ্ধার। মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা সোনা উদ্ধারে খোঁজ খবর, জেলা পুলিশের সঙ্গে ইডির যোগাযোগ, টুলু মণ্ডলের সঙ্গে বিদেশ যোগেরও খোঁজ খবর নিচ্ছে ইডি। প্রয়োজনে ইসিআইআর করতে পারে ইডি। বীরভূমে বালি পাথরের বেআইনি কারবার, কোটি কোটি টাকার সম্পত্তি, অভিযোগের আঙুল টুলু মণ্ডলের দিকে। স্থানীয়দের দাবি শুধু টুলু একা নন, তার সঙ্গে কাজ করত একটা গোটা টিম। সেই টিম টুলুর পর্দাফাঁস। নাজিমউদ্দিন মণ্ডল, যিনি টুলু মণ্ডল নামেই বেশি পরিচিত, দলের লিডার, সঙ্গে আসতো একটা টিম। স্থানীয়দের দাবি বীরভূমের বালি পাথরের সাম্রাজ্যে এই টিম টুলু ছিল শেষ কথা। বালি পাথর থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, এবার তার টিমের পর্দা ফাঁস। টিম টুলুর অন্যতম বুবাই সরকার। স্থানীয়দের দাবি টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতেন, জমি জমা সংক্রান্ত বিষয় দেখতেন। টিম টুলুর আরেক সদস্য খোদা বক্স, স্থানীয়দের দাবি ভুয়ো ডিসিআর এর দায়িত্বে ছিলেন। কোন গেটে কত ভুয়ো ডিসিআর যাবে তা দেখতেন, রাতভর পেট্রোলিং চালাতেন। মোহাম্মদ আলিমও ছিলেন ডিসিআর এর দায়িত্বে। স্থানীয়দের দাবি মোহাম্মদ বাজারের কাছে পার্কিং গ্রাউন্ডে ভুয়ো ডিসিআর ছাপানো হতো, এর দায়িত্বে ছিলেন আলিম। কৌসার আলী, টুলু মণ্ডলের অন্যতম প্রধান হিসেব রক্ষক। কৌসারের অঙ্গুলি হেলন ছাড়া নাকি টাকা খরচ হতো না। স্থানীয়দের দাবি শেখ রবিউদ্দিনের কাজ ছিল ডাম্পার ধরে আনা। টুলু মণ্ডলের যারা তথাকথিত ম্যানেজার ছিল তারাই সবকিছু কন্ট্রোল করত। তার মধ্যে ছিল খোদা বক্স, রবিউদ্দিন শেখ, আলিম বলে একজন ছিল, কৌসর বলে একজন ছিল, বুবাই সরকার ছিল। সেকালের পুলিশের এত আস্পর্ধায় ছিল না যে টুলু মণ্ডলের ওপর ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, টুলু মণ্ডলের ওপর চোখ তুলে তাকাবে। ময়দানে শুধু টুলুর টিমই নয়, অভিযোগ তাদের সাহায্য করতেন মোহাম্মদ বাজারের দুই তৃণমূল নেতা, একজন তাপস সিনহা আর একজন মোহাম্মদ বাজারের তৃণমূল অঞ্চল সভাপতি অলোক ভট্টাচার্য। বুবাই সরকার ছিল টুলু মণ্ডলে যত মোটামুটি জায়গা জমি সব কেনা বেচা ওই করতো, গরিব মানুষদের জায়গা কম পয়সাতে কিনে নিত। তারপর থানাতে তো মোটামুটি ওরই রাজ ছিল, তৎকালীন তৃণমূল সরকারের পুরো হাত ছিল মাথায়, প্রশাসনও তাদেরই ছিল, তাদেরই কথা বলতো, পুরো দুজনে একদম চোর। টুলু মণ্ডল তাদের যাবতীয় যা নির্দেশ তা পাঠিয়ে দিতেন এই কোর টিমের সদস্যদের সঙ্গে। জমি থেকে বালি, বালি থেকে পাথর, এমনকি রাস্তাতে যে লরি চলবে তার দেখভাল করার দায়িত্ব, সমস্ত কিছুই এমএসপি কোড নেমের আড়ালে নিয়ন্ত্রণ করতেন টুলু মণ্ডলের এই কোর কমিটির সদস্যরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। টুলু মণ্ডলের পদে পদে দুর্নীতিশ্রী। পথশ্রী প্রকল্প, সেখানেও দুর্নীতি, আর সেই দুর্নীতির মধ্যেও জড়িয়েছে টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিমউদ্দিন। অর্থাৎ পরতে পরতে দুর্নীতির জাল টুলু মণ্ডলের। তৃণমূল আমলে পথশ্রী প্রকল্পে কাজের বরাত, বীরভূমে একচেটিয়া মণ্ডল স্টোন প্রোডাক্টের ঠিকাদারি ব্যবসা।
মোহাম্মদ বাজার নলহাটি জাতীয় সড়কের ধারে টুলুর বিশাল সাম্রাজ্য। টুলু মণ্ডলকে এলাকায় একাধিক রাস্তা তৈরি বরাত। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ গ্রামবাসীদের। এখানেও দুর্নীতি। যখন কাজের বরাত পেয়েছে টুলু মণ্ডল, সেখানেও দুর্নীতি করেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ গ্রামবাসীদের। ভোটের আগে 3 মাসের মধ্যে হয়েছে রাস্তাটা টুলু মণ্ডল বানিয়েছে। খোদাইও করেনি, কিছুই না, সব পয়সাটা খেয়ে নিয়েছে। 4 গাড়ি মোড়ান দিয়ে নিয়েছে আর 2 গাড়ি ব্যালেন্স দিয়ে রাস্তাটা করে দিয়ে চলে গেছে। পাকা রাস্তা তো দেখতে পাওয়া যায় না, মাছ চাষ করাও হবে, এমনই অবস্থা রাস্তাটা কোনো মানুষ, ছেলেগুলো যে স্কুল আসবে, স্কুল আসারও কোনো উপায় নেই। কত রাস্তা টুলু বানানোর জন্য দায়িত্ব পেয়েছে? আমি স্যার শুনেছিলাম যে 72টা টেন্ডার পেয়েছে, তার মধ্যে ছাই দিয়েছে না সিমেন্ট দিয়েছে বুঝতে পারিনি। এই রাস্তা চলার মতো নয়, মানে রাত্রেবেলায় যদি কেউ আসে ও উবুর হয়ে চিত হয়ে পড়ে যাবে। দাঁত বেরিয়ে গিয়েছে, তো সব পাথর বেরিয়ে গিয়েছে। 3 মাস হয়েছে, এখন রাস্তা ফিটিং হয়নি, সাইড দিকে তো এখনো মাটি লাগায়নি। কে বানিয়েছে রাস্তাটা জানেন? টুলু মণ্ডল বানিয়েছে। শুধুমাত্র বালি পাথরের ব্যবসা নয়, টুলু মণ্ডল তার প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে বীরভূমের প্রায় 72টি রাস্তার টেন্ডার পেয়েছিলেন, এমনটাই স্থানীয় সূত্রের দাবি। এবং যে রাস্তা তিনি তৈরি করেছিলেন, সেই রাস্তার হাল এতটাই বেহাল যে গত 3 মাসের মধ্যে তা প্রায় কঙ্কালসার হয়ে গিয়েছে। এবং গ্রামের মানুষজন বলছেন, এই যেমন বোর্ডে লেখা, নির্মাণকারী সংস্থার নাম মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, যা আসলে টুলু মণ্ডলেরই সংস্থা। তার তৈরি করা এই রাস্তাতে অত্যন্ত খারাপ মানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, তার জেরেই রাস্তার এই হাল হয়ে গিয়েছে। এবং গ্রামীণ এই রাস্তাগুলিতে ছোট গাড়ি, টোটো নিয়ে ঢোকার ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে, এমনকি রাত বাড়লে দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা কেউ এড়িয়ে যাচ্ছেন না। ফলে তিনি তার প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে ব্যবসাতে যেভাবে তিনি তার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন, তাতে তিনি এই রাস্তাগুলো বানাতে শুরু করেন এবং তার হাল এতটাই বেহাল হয়ে পড়েছে।